এই মুহূৰ্তৰ এটা বিশেষ খবৰ কাছাৰত জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত শ পুৰুষ মহিলাৰ তীব্ৰ প্ৰতিবাদ চাহ শ্ৰমিকসকলে এবাৰ তীব্ৰ প্ৰতিবাদ কৰিছে বিভিন্ন সময়ত তেওঁলোকে নিজৰ প্ৰাপ্য আৰু তাৰ লগতে বিভিন্ন ধৰণৰ তেওঁলোকৰ যি সুবিধা সেই সুবিধা নোপোৱাৰ বাবে গুৰুতৰ অভিযোগ দাখিল কৰি হাতে হাতে বিভিন্ন ধৰণৰ প্লে কাৰ্ড লৈ তেওঁলোকে জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে বিজেপি নেতাৰ নেতৃত্বত এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চাহ বাগিচাৰ কৰ্মীসকলে আমি জনাম এই মুহূৰ্তত সবিশেষ আমি জানাইছো এই মুহূৰ্তৰ অন্যতা খবৰ কাছাৰ জিলা আয়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত শ চাহ শ্ৰমিকৰ বিক্ষোভ প্ৰদৰ্শন তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত প্ৰাপ্য আদায়ৰ দাবীৰে এই তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত তেওঁলোকে নিজৰ প্ৰাপ্য আদায়ৰ বাবে এই তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে প্ৰাক্তন বিধায়ক তথা বিজেপিৰ নেতা ৰাজদীপ গোৱালাৰ নেতৃত্বত এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চাহ কৰ্মীসকলে কাছাৰৰ লক্ষীপুৰ পালিৰ বন্ধ চাহ বাগিচাৰ শ্ৰমিকে এই তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চাহ শ্ৰমিকৰ ৰেচন তেওঁলোকৰ বেতন সময়ত নোপোৱাৰ গুৰুতৰ অভিযোগ আৰু ইয়াৰ বাবে তেওঁলোকে আজি ওলাই আহিছে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আমি দেখুৱাইছো এই মুহূৰ্তত দৃশ্যাংক শ চাহ শ্ৰমিক একেলগে ওলাই আহিছে শ পুৰুষ মহিলা একেলগে ওলাই আহিছে আৰু তেওঁলোকৰ যি নিজৰ প্ৰাপ্য সেই প্ৰাপ্য বিচাৰি তেওঁলোকে এনেদৰে ৰাজপথলৈ ওলাই আহি প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা গৈছে কাছাৰ জিলাৰ জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত আজি একেলগে শ পুৰুষ মহিলাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত বিজেপি নেতা তথা প্ৰাক্তন বিধায়কৰ নেতৃত্বত এনেদৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ৰাজদীপ গোৱালাৰ নেতৃত্বত এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চাহ কৰ্মীসকলে তেওঁলোকৰ যি প্ৰাপ্য সেই প্ৰাপ্য তেওঁলোকে সময়মতে নাপায় বা তেওঁলোকৰ যি অতিৰিক্ত সুবিধা সেই সুবিধাও তেওঁলোকে নাপায় তেওঁলোকৰ বাবে যি ৰেচনৰ সুবিধা আছিল সেই ৰেচনৰ সুবিধাও তেওঁলোকে সময়মতে লাভ নকৰে আৰু ইয়াৰ বাবে তেওঁলোকে বিক্ষোভ কাৰ্যসূচী প্ৰদৰ্শন কৰা দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকে ক্ষোভ বুজাৰিছে আৰু সকলো সমস্যাৰ দাবীৰ সমাধানেৰে তেওঁলোকে আজিৰ দিনটোত এনেদৰে ওলাই আহিছে আৰু ইতিমধ্যে যেহেতু বাগিচা কৰ্তৃপক্ষই চাহ শ্ৰমিকসকলক তেওঁলোকৰ নিয়মিত ৰেচন নিদিয়ে তেওঁলোকৰ বিভিন্ন যিসমূহ পাওনা থাকে সেইসমূহ নিদিয়ে আৰু বহু অসুবিধাৰ সন্মুখীন হৈছে চাহ বাগিচাত কৰ্মৰত শ্ৰমিকসকলে আৰু বাগিচা কৰ্তৃপক্ষৰ এনে যিসমূহ কৰ্মকাণ্ড সেই কৰ্মকাণ্ডসমূহৰ বিৰুদ্ধে ক্ষোভিত হৈ বাগিচা শ্ৰমিকসকলে আজিৰ দিনটোত তেওঁলোকে বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে বুলি জনাইছে ইতিমধ্যে যাৰ নেতৃত্বত তেওঁলোকে এই কাৰ্যসূচী প্ৰদৰ্শন কৰিছে আৰু সকলো বিষয়ৰ ওপৰত তেওঁলোকৰ সৈতে যিসমূহ সমস্যা সংঘটিত হৈ আছে সেই সমস্যাসমূহৰ ওপৰত গুৰুত্ব দি জিলা আয়ুক্তই যাতে এই সমস্যাসমূহ ঠিক কৰাৰ ক্ষেত্ৰত বা সঠিক কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকক গুৰুত্ব প্ৰদান কৰে স্থায়ীভাৱে তেওঁলোকৰ যি ৰেচন সেই ৰেচন সময়মতে তেওঁলোকে লাভ কৰে বা তেওঁলোকৰ যি প্ৰাপ্য তেওঁলোকৰ মাহেকীয়া যি বেতন সেই বেতন যাতে তেওঁলোকে সময়মতে লাভ কৰে তাৰ বাবে তেওঁলোকে আজিৰ দিনটোত দাবী জনোৱা পৰিলক্ষিত হৈছে এই মুহূৰ্তত আমাৰ হাতত কিছু মন্তব্য আছে সেই মন্তব্য আমি আপোনালোকক মানে পালরবন চা বাগানের পালরবন সহ আরো 4টা ডিভিশন আছে নারায়ণপুর আলিপুর দলুগ্রাম আর স্কটপুর এই 5টা ডিভিশনের শ্রমিকরা আজকে এখানে ডিসি সাহেবকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য ওরা উপস্থিত হয়েছে বিশেষ করে পালরবন চা বাগানের যে ম্যানেজমেন্ট উনারা অনেক দিন থেকে উনাদের রেশন তলব দেয়নি কোটি কোটি টাকার প্রভিডেন্ট ফান্ডের টাকা উনারা দেয়নি এবং অন্যান্য অনেক বাকিয়া বা প্রাপ্য শ্রমিকদের পেন্ডিং রয়ে গেছে এই প্রাপ্য আদায় করার জন্য ওনারা ডিসি সাহেবকে অনুরোধ করছেন কি উনি একটা কড়া পদক্ষেপ নিতে হবে এই মালিক এবং এই ম্যানেজমেন্টের এগেইনস্টে কেন এত দিনের বাকিয়া ওনারা কেন ক্লিয়ার করছেন না এখন ইতিমধ্যে ওনারা খবর পেয়েছেন শ্রমিকরা কি সরকারের পক্ষ থেকে এই মালিককে বা এই ম্যানেজমেন্টকে একটি কম্পেনসেশন অ্যামাউন্ট সরকার দেওয়ার কথা ভারতমালা প্রজেক্টের এগেইনস্টে এই কম্পেনসেশন অ্যামাউন্ট উনাদের কথা হলো কি যখন পর্যন্ত শ্রমিকদের বাকিয়াটা ক্লিয়ার না হয় বা লেবারের ডিউজ গুলো ক্লিয়ার না হয় তখন পর্যন্ত এই সরকারের এই টাকাটা যেমনি মালিককে না দেওয়া হয় এবং যে টাকাটা মালিককে দেওয়ার কথা আছে ওই টাকাটা আগে শ্রমিকদের প্রাপ্য ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হোক তো এটাই উনাদের দাবি সরকারকে এটাই অনুরোধ কি যে টাকা আপনারা কম্পেনসেশন হিসাবে উনাদেরকে দিতে চাইছেন ওই টাকা থেকে আপনারা আগে আমাদের শ্রমিকদের যে বাকিয়াগুলো আছে এটা আগে ক্লিয়ার করে দিন এবং এই মালিকের উপরে শ্রমিকদের কোনো আস্থা নেই
যেহেতু বিগত দিনে অনেকবার মিটিং হয়েছিল, লেবার কমিশনার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসেও মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ে বিভিন্ন ধরনের উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এএলসির সম্মুখে, কিন্তু প্রতিশ্রুতি উনি রক্ষা করতে পারেননি এবং এএলসির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো উনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো যেহেতু উনি একটি শ্রম বিভাগের একটি আধিকারিক এবং এএলসির সামনে কমিটমেন্ট দিয়ে উনি রক্ষা করতে পারেননি, এই বাগান ম্যানেজমেন্টের উপরে আপনাদেরকে আমাদের অনুরোধ থাকবে কি বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই আন্দোলন কারণে আসেছি আমরা পালরবন গ্রুপ 5টা বাগান ফাড়ি বাগান আছি, নারায়ণপুর, দলুগ্রাম, ইস্কটপুর, আলিপুর, পালরবন। আমাদের গত 2 বছর ধরে আমাদের নিয়ম মতো রেশন তলব হচ্ছে নাই, নিয়ম মতন সেকশনে কাজ কাম হচ্ছে নাই। আমাদের এরিয়া রয়েছে আমাদের, যেটা আমাদের 18 টাকা যে প্লাস হয়েছে, এই 1800 টাকা প্লাস এখনো পর্যন্ত 9 মাসের আমরা এরিয়া টাকা পাই নাই। আমাদের সেকশনের অবস্থা অনেক খারাপ। আমাদের সেকশনে বাঘ বাচ্চা দিবে, আমার মালিক ম্যানেজারকে বলতে যাই, মালিক ম্যানেজার আমাদের কোনো কথা শুনে নাই। এর কারণে আমরা এই মানে পদক্ষেপটা নিয়েছি যে আমরা এমনকি আমরা মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে বসে করে আমরা লেবার কমিশনার অফিসে বৈঠক করেছি, যেটা এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্টের মতো এখনো পর্যন্ত কাজ করেছে না। এর কারণে আমরা আজকে ডিসি স্যারের সামনে আসে করে আমরা ইয়ত দিচ্ছি যাতে আমাদের অতি সত্বর এই আমাদের ঠিক দাবি যাতে আমরা পূর্ণ হয়। না পূরণ হইলে তো আমরা এই ম্যানেজার মালিক আন্দোলনে আমরা মানে বসে যাব।